তালাকের নিয়ম হলো তালাক 3 প্রকার। তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে বেদাআ। তালাকে আহসান হলো 1 তালাক দিবেন। কোন সময়? সব সময় না। তালাক দেওয়ার সিস্টেম হলো তালাক যে কোনো সময় ঠাস ঠাস করে তালাক দেয়, এগুলো বেদাতি তালাক এবং এগুলো হারাম তালাক। এগুলো তালাক দেওয়াই নিষেধ। ঝগড়া লাগছে তালাক দেয়, কথায় কথায় তালাক দেয়, কথায় কথায় তুই তালাক, তোর ভাই, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এই ধরনের অনর্থক কথা বলে। এগুলো খুবই খারাপ কথা। তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। তালাক এটা নিকৃষ্ট হালাল। আল্লাহ রসুল বলছে এটা হালাল, তবে আল্লাহ রসুল বলছেন আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল হলো তালাক। এই জন্য তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। 1 তালাক কোন সময়? যখন সে পবিত্র অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় না, পবিত্র অবস্থায় থাকে, এই সময় 1 তালাক দিবে। 1 তালাক দেওয়ার পর 2 তালাক দিবে না, 3 তালাক দিবে না। এই 1 তালাক 1 হায়েজ যাবে, অর্থাৎ 1 পিরিয়ড যাবে, 2য় পিরিয়ড যাবে, 3য় পিরিয়ড যাবে। এটা হলো আহসান। 3য় পিরিয়ড যাওয়ার পর সে এমনিই তালাক হয়ে যাবে। এটা হলো আহসান তালাক, উত্তম তালাক। এই 3য় 3 পিরিয়ডের যে কোনো একটা পবিত্রতার সময় যদি তার স্ত্রীর সাথে আবার মেশে বা স্ত্রীর সাথে আবার কথা বলে, স্ত্রীর সাথে আবার এক জায়গা হয়, তাহলে এই তালাক সরে যাবে। অর্থাৎ এটা হলো সহজ তালাক, উত্তম তালাক। ইসলাম চায় যে কোনোভাবে যাতে তালাক না হয়। আমরা এটা করি না। আমরা করি মানে যেটা ইসলাম নিষিদ্ধ করছে আমরা সেটা করি। তারপরে দ্বিতীয় হলো হাসান। হাসান হলো কোনটা? হাসান হলো 3 পবিত্রতায় 3 তালাক দেওয়া। যেমন স্ত্রীদের একটা অসুস্থতার সময় থাকে, যখন সে সুস্থ থাকে, এই সুস্থ অবস্থায় তাকে 1 তালাক দিবেন। আবার যখন 1 মাস পরে আবার সুস্থ হবে, তখন আর 1 তালাক যদি মনে চায়। এর মাঝখানে আপনার যদি মন চায় না আমার স্ত্রীরে তালাক দিব না, 3টা মাইয়া থুইয়া 1টা পোলা থুইয়া, এটা অনেকেই তালাক দেওয়ার পরে এসে কান্নাকাটি করে, হুজুর তো বইলা ফেলছি, মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না, আপনি অন্য কিছু করেন, তালাক দেন কেন? তালাক কি আপনার কাছে এত সোজা মনে হয়? মনে চাইলে তালাক দিলাম, মনে চাইলে আবার নিলাম। এই সমস্ত খেলনা বাদ দেন। যতদিন আপনি তালাক, এই ধরনের তালাক যদি কেউ দিয়ে থাকেন, এই তালাকের কারণে যতদিন স্বামী স্ত্রী একত্রিত থাকবে ততদিন জিনার গুনাহ হবে। নামাজ পড়েন, কি হয়েছে? যতদিন স্ত্রীর সাথে একসাথে থাকবেন ততদিন আপনার জিনার গুনাহ হইতে থাকবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যা করেন আর না করেন। বুঝতে পারছেন? এই জন্য তালাক শব্দ মুখ দিয়ে আনবেন না। আপনি আর যা বলতে পারেন বলেন, যত গালি দেন, যত যা কিছু করেন, শুধু তালাক আনবেন না মুখ দিয়া। রাগ হন, রাগ হয়ে ঘরের থেকে বেরিয়ে চলে যান। ইসলামে কোরআনের মধ্যে কয়েকটা স্টেপ দেওয়া আছে। রাগ হইলে বিছনা আলাদা করে দেন, ঘর আলাদা করেন। রাগ হয়ে বাপের বাড়ি পাঠায় দেন, ঘরের থেকে বের করে দেন। তারপরে না হইলে সালিশি করেন, সালিশি না করে একসাথে না হইতে পারলে তখন তালাক দেন। তারপরে তালাক দিতে গেলে এই উত্তম নিয়মে তালাক দিতে হবে। আর ওই যে আমরা যেটা দেই ঠাস ঠাস করে, তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা হলো তালাকে বেদাত।